কচু পাতার পানি যেমন রে আরে ও জীবন টলমলে টলমলে করে আরে তুই জীবনে ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে। তাই না মা, আজ আমার ভেতরে আমার এই পাখিটা আছে বলে আমাকে সবাই ভালোবাসছে। কত জায়গায় যাই, কত শ্রোতা আমার মায়েরা বন্ধুরা ভাইরা আমাকে একটু দেখার জন্য বসে থাকে, কত মানুষ একটা ছবি তোলার জন্য বসে থাকে। কেন? রাখি দাসী আছে তাই। কোন রাখি দাসী? যাকে চিনি না জানি না, আমার সাথে সে কথা বলে না, কখন যায় আসে আমি দেখি না। তাই সেই পাখিকে বলছি, যাস না কে আমাকে ছেড়ে পাখি, কারণ তুই চলে গেলে এইটা একটা বডি হয়ে যাবে। এই বডিটাকে ছুলে মানুষের স্নান করতে হবে, তখন আর কেউ আমায় আলিঙ্গন করবে না, কেউ আমায় আর ভালোবাসবে না। তাই আমার খাঁচার পাখিকে বলছি, আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও রে, তুই জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে। জীবন তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পড়ে জীবনে রে। মুসলমান কয় আল্লাহ রাসূল, হিন্দু বলে হরি হরি রে। জীবন মুসলমানের আল্লাহ রাসূল, হিন্দু বলে হরি হরি রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই ভুলে যাবে। আমার পায়ে কেউ হাত দিও না মাগো,
তোমরা আমার গুরুজন, আমি তোমাদের চরণের দাসী হয়ে থাকতে চাই। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি জনম জনম জনমে ভক্তের চরণধুলি মাথায় করে নিয়ে আমার গোবিন্দের কাছে যেতে পারি। ভাই বন্ধু আপন স্বজন সবাই ভুলেও গেলেও মা গর্ভধারিণী কোনোদিনও ভুলতে পারে না। পারে মা? এখানে যদি কোনো মা সন্তান হারা, সে বুঝবেন এই ব্যথা। যেমন আমার মা জননী তার ছোট সন্তানকে হারিয়ে আজ মা আমার পাগলিনী। তাই আমার মা, আমি যখন গানে আসি আমায় বলে, রাখি যেখানে যাবি সকল মায়ের মাঝে তুই আমায় খুঁজে পাবি। তাই গৌর মাগো, পাই আমার কেউ হাত দিও না, প্রণাম করো না জননী, তোমরা আমার। এই তো আমার মাকে পেয়েছি। তাই মহাজন বলছে, মায় কাঁদিবে রাখি রাখি রে, আরে ও জীবন হইলে কাঁদবে দিদি, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে জীবন, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে। তাই তো মা, এই পৃথিবীতে যার এই কাগজ আছে তার দেখবেন ভবে বন্ধু আছে। যার মানি ব্যাগ মোটা থাকে তারে কয়, দাদা আসেন চা খাবেন না কোল্ড ড্রিঙ্কস, আপনারে ভালো করে এসি ঘরে বসাই। আর কোনো গরিব মানুষ যদি হেঁটে যায়, কয় এই বেটা সর, তোর গা দিয়ে গন্ধ আসে। তাহলে দুনিয়ায় বড় কে? এই কাগজ, এই টাকা। এই টাকার জন্য ভাই ভাই বিচ্ছেদ হচ্ছে। 1 মাস ধরে মাটি খুঁড়ে খুঁড়ে ভাইকে পুঁতে রেখেছে সম্পত্তির, যাতে ভাগ না করতে হয়। ওই সম্পত্তি আমি একা পাবো। তাই তাই আমার মহাজন বলছে, ভাই বলো ভাতি যা বলো রে, আরে ও জীবন সম্পত্তির ভাগী, অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে জীবন, অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে। পায়ে হাত দিও না মাগো কেউ। আজ এই আসরে দাঁড়িয়ে অনেক রকমের কথা বলেছি সকলকে। বলছে হৃদয় ভাঙলে
এই ঘর ভাঙলে জোড়া যায়, বাসন ভাঙলে জোড়া যায় বাবা, তাই না? এই অন্তর ভাঙলে নয়। মাগো আমার পায়ে হাত দিও না। তাই যদি গানের ছলে কাউকে কোনো বেদনা দুঃখ দিয়ে থাকি, আপন সন্তান বলে আমায় মার্জনা করবেন। তাই মহাজন বলছে, কুমারিয়া পাতিল ঘরে রে, আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া তোদের, রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে জীবন, রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে। সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে তুই আমারে আদর করবে রে। তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পড়ে জীবন রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। আরে ও জীবন রে, যদি তোরি বাসনা থাকে করো রে মন সাধু সঙ্গ। আজ কত সাধুগুরু মহাজনের এই মঞ্চে এসেছি, আজ আমার জীবন ধন্য হলো। কারণ বলছে যেথা হয় মধুর হরিনাম সংকীর্তন, সেটাই হয় নব নব বৃন্দাবন। জানি না কোন ভক্তের পদতলে আছে আমার সেই পদধূলি, তাই আপনাদের কাছে এসে শোনাই আমার সেই গান। তাই মহাজন বলছে এই তরিকে নিয়ে, যদি তরিতে বাসনা থাকে করো রে মন সাধু সঙ্গ, যদি তরি দেবা সোনা থাকে করো রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সবাই বদন ভরে বাহু তুলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আস্তে, এই পাশের কি হাত বাড়ি রেখে এসেছেন নাকি? নাকি গৌর হরি হাতে ব্যথা দিয়েছে? যদি দেয় তুলবেন। বহু কষ্টের পরে মানুষ হয়েছিলি দাদা, আর হব কিনা জানি না। তো সবাই মিলে আরেকবার, হ্যাঁ সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই মিলে তালে তালে জয় রাধে। যদি তরিতে বা সোনা থাকে করো রে মন সাধু সঙ্গ, যদি তরিতে বা সোনা থাকে
হাতে কি বাদাম আর পাঁপড় ভাজা আছে নাকি? নেই, মেলায় ঘুরে দেখে আসলাম প্রচুর পাঁপড় আর বাদামের দোকান বসেছে। যদি না থাকে একটু দেবেন সবাই মিলে, তালে সবাই মিলে ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। তাই গৌর হরিবল হরিবল হরিবল। সাধুর গুণী যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। এইখানে আমার বাবাজিরা আছেন। দাদা ভাই নলিনদা, ঠিক বলেছি নামটা? নবীন না নলিন? বর্মনদা, এটাই শর্ট ফর্ম। ভালো, আমি দুই একটা কথা বলতে পারি? আপনারা বলুন, দুই একটা কথা বলবো কি? যদি বলেন তাহলে বলবো, যদি না বলেন শুধু গান গাবো। কথা বলবো ওই একজন দুজন, সবাই হাত তুলে অনুমতি দিতে হবে। তা বলছে সাধুর গুণ মুখে বলে প্রকাশ করা যাবে না, তাই না বাবা? আজ আমি তোমাদের সামনে বাউল সেজে এসেছি। আমি কি বাউল হতে পেরেছি? কি সুন্দর মাথায় পাগড়ি করেছি, ম্যাচিং করে ব্লাউজ পরেছি, আবার হাতে একতারা নিয়েছি। কি একবারে রাখি দাসী বাউল। বাউল হওয়া অত সহজ কথা রে শোনা। এই মন্দিরের মেলা প্রাঙ্গণে দুইজন বাবাজিকে দেখলাম হাতে তিলক নিয়ে কপালে দিচ্ছে। সবাই কি বৈষ্ণব? তিলক মালা হাতে নিলে যেমন বৈষ্ণব হয় না, বাউল সাজলে তেমন তাকে বাউল বলে না। বাউল হতে গেলে মন অন্তরাত্মা ভক্তের চরণে সঁপে দিতে হয়। তেমন সাধু হলে তার দর্শনে বোঝা যাবে যে সত্যি করে সাধু, তার মন থাকবে মাটির মতো, প্রত্যেককে ভালোবাসবে। অনেক জায়গায় গেছি, তাই এক জায়গায় এক দেশে আমাদের উত্তর 24 পরগনায় এক সাধুর আশ্রমে গেছিলাম। যদি সে এখানে থাকেন আমি আগে কান ধরে ক্ষমা চাই, মারলে পরে মারবেন মাঠে গিয়ে। এমন ভক্ত, এইরকম বড় বড় টিক্কি নামাবলী একখান গায়ে দিয়েছে, বুঝলেন তো? সেখানে যেমন আপনাদের মতো ভক্ত, এরকম ভক্ত সমাগম প্রচুর। আমরা কি চাই? ভক্ত চরণ ধুলি মাথায় পেতে চাই, তাই না বাবা? কিন্তু সেই ভক্ত যেখানে ভক্ত ছিল গামছা দিয়ে ভালো করে ঝাঁত দিয়ে তারপরে সেখানে বসছে। আমি বলছি, ও মা তুমি এটা কি করো? এখানে পায়ের ধুলো আছে না, আমার সাদা শাড়িতে লেগে যাবে। তাহলে কেমন ভক্ত বোঝেন? কপালে তিলক সেবা করছে, গলায় 14খানা তুলসীর মালা, বড় একখানা শিখে রেখেছে, কিন্তু আসল ভক্তের চরণ ধুলি সবার ভাগ্যে হয় না। তাই মহাজন বলছে সাধুর গুণী যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। তালে তালে আর সাধুর গুণী যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। ও সাধুর শরণে যায় মনের মহিলা, পরশে হয় প্রেমে তাহার অঙ্গ। সাধুর দর্শনে যায় মোহনের মহিলা, পরশে হয় প্রেমে তাহার অঙ্গ। বাহু তুলে সবাই মিলে ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
প্রতিবাদী, আর এক রসে ঘুরছে নদী। আমার সাইজি লালন ফকির বলছে, এক রসে হয় প্রতিবাদী। আমাদের দেহের ভেতর আমার বাবারা আছেন, ভুল বললে আপনারা আমাকে একটু সংশোধন করে দেবেন বাবা, হ্যাঁ? কারণ শিক্ষার তো শেষ নাই, আর মার খাওয়ার বয়স নাই। ছোট থেকে বুড়ো সবাই খাইতে পারে ভেদানি, তাই ভুল হলে দেবেন, শিক্ষা নালে মার। তাই বলছি এই দেহের ভেতর দুটো রস আছে, একটা হচ্ছে কাম রস আর একটা হচ্ছে প্রেম রস। তাই তো বাবা? প্রেম রস জাগরণ করতে কজন পারে? প্রেম রসের এমন চাপ, ঘরে একটা বউ দিয়ে কারোর পোষায় না। দুটো তিনটে বউ থাকে, আবার বৌদি থাকে, শালি থাকে, উঠি জ্বালাতন। কিন্তু যে প্রেম রস জাগরণ করতে পারবে সেই আসলে সাধু হতে পারবে, সেই পাবে আমার গোবিন্দের চরণ। আমার দাদার অপরাধ নেবেন না, আমরা বউরা মেয়েরাও পারি। ঘরে যখন স্বামী থাকে না, আসামির সঙ্গে লটঘট, আপনাদের এখানে হয় কি না জানি না, আমি তো কলকাতায় থাকি, তাই কলকাতার কথা বলি রে মা। আছে সুন্দর একটা স্মরণীয় স্থান, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেখানে মহারানী ভিক্টোরিয়ার বিভিন্ন স্মৃতি উদ্দেশ্যে অনেক কিছু আছে। সেখানে যাবেন, বয়স্ক বাবা মারা সেখানে চোখ খুলতে পারবেন না লজ্জার ঠেলায়। ওইখানে ঘুরতে গেলে দুখানা জিনিস লাগে, একখান ছাতা আর একখান প্লাস্টিক। ছাতা দিয়ে ঢাকে আর প্লাস্টিক পেতে বসে, প্রেম আলাপন হয়, প্রেম রস জাগরণ করে, কাম রস জাগরণ করে বাবা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এক রসে হয় প্রতিবাদী, আর এক রসে ঘুরছে নদী। আবার আরেক রসে নিত্য করে নিত্য মনের গৌরাঙ্গ। আবার আরেক রসে নিত্য করে নিত্য মনের গৌরাঙ্গ। সবাই মিলে তালে তালে ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। হিল্ললে কত মানিক মুক্তা ফলে। সাধু জোনার প্রেমে হিল্ললে কত মানিক মুক্তা ফলে। আবার সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেমানন্দ। আবার সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেমানন্দ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ও যদি তোরি দেবা সোনা থাকে, কররে মন সাধু সঙ্গ। যদি তোরি দেবা সোনা থাকে, কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। জোর করে মায়েরা উলুধ্বনি, বাবারা সবাই মিলে জয়ধ্বনি, জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভজরে আনন্দের গৌরাঙ্গ।
সে নামের গুণী জগা মাথা, নামের গুণী জগা মাথা, কৃষ্ণ নামের গুণী জগা মাথা, উদ্ধারিয়া গেল রে। তাই সবাই মিলে বাহু তুলে হরি নাম বলো রে। আমি চরণ ধরে অনুরোধ করব, যাদের যাদের আমার শ্যাম সুন্দর হাত দিয়েছে তারা তারা তুলবেন, হ্যাঁ। আর যাদের দেয়নি আমি টেনে তো ভেতর দিয়ে বের করতে পারবো না। দেখি আমার গোবিন্দ হাত কাদের কাদের দিয়েছে। বাহু তুলে সবাই মিলে, সবাই মিলে হরি বল হরি বল হরি বল। ওই নামের গুণী জগা মাধা, ওই নামের গুণী জগা মাধা, নামের গুণী জগা মাধা, নামের গুণী জগা মাধা, উদ্ধারিয়া গেল রে। হাত তুলে সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। হরি বল হরি বল। পিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের পরি পারি দিতে দরিয়ায়। তাই এই মঞ্চে আমার পিতৃতুল্য গুরুজন অনেকে আছেন, আমার মাতৃতুল্য আছেন, সকলের চরণে আমার প্রণাম রেখে জানাই। বলছে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আমি আমার পিতামাতা হতে ভবে এসেছি, সেই পিতামাতাকে ফেলে দিয়ে যদি কৃষ্ণ সেবা করি, কৃষ্ণ সন্তুষ্ট হবে বাবা? তাই আমি প্রত্যেকটা গুরুর চরণে প্রণাম জানালাম। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন, কারণ নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের পরি পারি দিতে দরিয়ায়। ওই নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে। বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। পিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ওই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে ঘোড়ায় হাতে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, বোবায় কথা বলে রে। যদি অন্তরে ভক্তি থাকে তাহলে। তাই আরেকবার বলছি সকলকে, বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে।
বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। আর পরিতোষকায় হরি বলে, পরিতোষকায় হরি বলে, পরিতোষকায় হরি বলে, পরিতোষকায় হরি বলে নিজ বাড়ি চলো রে, পরাণ ভরে কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, সবাই মিলে হরি নাম বলো রে। ওই নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। সবাই মিলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, বদন ভরে কৃষ্ণ নাম বলো রে, সবাই মিলে হরি নাম বলো রে, আর পরাণ খুলে কৃষ্ণ নাম বলো রে। জয় নিতাই জয় গৌর। সকলে মায়েরা তালে তালে হাতে তালি হবে, সবাই মিলে সকলে সকলে। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। সকলে মায়ের একটু তালে তালে হাতে তালি হোক না, সবাই মিলে আহা হা। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। তাই না বাবা? এইখানে যে সকল বাবারা আছে আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, প্রত্যেকজন বাবা, সে অটো চালাক, রিক্সা চালাক, ভ্যান চালাক, কাঠ কাটুক, রাজমিস্ত্রি কাজ করুক, কন্যা নিজের কাছে রাজকন্যার মতো তো বাবা। আমার বাবাও জোগাড়ে কাজ করত, কিন্তু কোনো কিছু করতো মানে এখন আর করতে পারে না, খুব শরীর খারাপ, অসুস্থ, বিছানা শয্যায় আমার বাবা। কিন্তু যদি বলতাম বাবা আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে, লোকের কাছ থেকে টাকা ধার করে এনেও দিত। কেন? আমার মেয়ে খেতে চেয়েছে। প্রত্যেকটা বাবা তার মেয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু দেখুন আমাদের এমন অভাগ্য কপাল, দুর্ভাগ্য কপাল, বাবা মার কাছে আমরা বেশি দিন থাকতে পারি না। 16 বছর 17 বছর হলেই একজন অজানা অচেনা মানুষের হাতে বাবা আমাদেরকে সঁপে দেয়, তাই তো? এমনকি নিজের গোত্রটা, নিজের পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না। কয়েকটা চাল নিয়ে কি বলি যে বাবা গো, সারা জনম তোমার যা খেয়েছি, আজ তোমার ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। তাই কি না? বাবা মার ঋণ এই জন্মে এই ভবে কোনো সন্তান শোধ করতে পারে না, কিন্তু মহাজন তবু বিধাতা বিধানে লিখে দিয়েছে। তাই মহাজন এই কারণে বলছে, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।
পরের হাড়িতে আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে যেমন পরের বাড়িতে বাসা যেমন পরের বাড়িতে বাসা বাস করে চড়ই তাই আমার মহাজন বলছে বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই মানুষ হয়ে নিজের বাসা বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে মাগো আস্তে দেখুন শিল্পী জীবনে কি পাওয়া যায় আমার মাকে ছেড়ে আমি এসেছি বললাম আপনাদের কাছে আপনারা সবাই আমাকে অনেক অর্ঘ্য আশীর্বাদ করেছেন দেখতে পেয়েছেন সবাই আমার মা আমাকে রূপোর আংটি মুক্তোর আংটি আমাকে মাতৃ আশীর্বাদ করেছেন তাই মায়ের এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম জনম জনম আমার হাতে তোলা থাকবে মায়ের আশীর্বাদ স্বরূপ ওরে বাবারে আমার এখানে আরেকটা মাও বলছে আমার মেয়ের নামও রাখি তোর নামও রাখি রাখি আমার মার নাম রাখাটা সার্থক হয়েছে তাই না আশীর্বাদ খুব 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 পছন্দ হয়েছে মায়ের আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম তাই সকলকে বলি আপনারা আশীর্বাদ করবেন সোনার উপো কাঁসা পিতল হিরে মানিক মুক্ত আমি চাই না চাই ভক্তের চরণ ধুলি আজ কিন্তু আমি আপনাদের কাছে এসেছি গান শিখে নয় গানকে ভালোবেসে তাই আপনারা কৃপা করবেন আবারও বলি আমি তো মঞ্চে নেমে সকলের কাছে যেতে পারিনি তাই সকলের চরণে এখান থেকে প্রণাম রাখছি সবাই আমার প্রণাম গ্রহণ করবেন তাই মহাজন বলছে মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে নকুল বলে নিজের বাসা বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে সেদিন বুঝতে পারবো তুমি আমি সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই আমার এই গানে প্রত্যেক জায়গায় মায়েরা আনন্দ করে আমার এই ভাই যা আনন্দ করছে অসংখ্য ধন্যবাদ শোনা তোমাকে এই গানটা আমার অনেক ভক্ত ভালোবাসে কিন্তু আমার একটা ছোট্ট একদম ইয়াং বাচ্চা ছেলে এই সব গান ওদের কিন্তু পছন্দের নয় থ্যাংক ইউ সোনা এই গানটাকে ভালোবাসার জন্য তাই মহাজন বলছে বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমাদের বাড়ি কই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো মা বলো বলো তোমাদের বাড়ি কই কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে ননি খেলো কোন চোরা রে
লাঠি হাতে মা যশোদা, লাঠি হাতে মা যশোদা দিলেন যখন তারা কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে ননি গেল কোন চোরা রে গোপাল দাঁড়া দাঁড়া রে ননি গেল কোন চোরা রে। ও যশোদা মা ননি মাকম দেখতে সাদা চোখে তুমি দেখছো ধাঁধা চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা। ও যশোদা মা ও যশোদা মা ও যশোদা মা ননি মাকম দেখতে সাদা চোখে তুমি দেখছো ধাঁধা চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা। ননি মাকম খাইনি আমি নিচে কেন দুঃস্ব তুমি মাকম খাইনি আমি নিচে কেন দুষ্ট তুমি লাঠি নিয়ে দিচ্ছ কেন তারা কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে ননি খেলো কোন চোরা রে গোপাল দাঁড়া দাঁড়া রে ননি খেলো কোন চোরা রে। ও যশোদা মা ও যশোদা মা ও যশোদা মা স্বপ্ন যুগে ছিলাম হরি বলি তোমায় ছোট করি স্তন কেটে দান করেছিলে সে ভালো লাগি গুরুর সে ভালো লাগি। ও যশোদা মা ও যশোদা মা ও যশোদা মা সত্য যুগে ছিলাম হরি বলি তোমায় ছোট্ট করি স্তন কেটে দান করেছিলে সে ভালো লাগি গুরুর সে ভালো লাগি। সেই দানে ঋণ শোধ করিতে এলাম আমি তোমায় বলে সেই দানে ঋণ শোধ করিতে এলাম আমি তোমায় বলে দিলাম আমি তোমায় কাছে ধরা গোপাল দাঁড়া দাঁড়া রে ননি খেলো কোন চোরা রে কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে ননি খেলো কোন চোরা রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। ও মানিক সোনা ও মানিক সোনা তুই যে আমার চোখের মণি তুই যে আমার সোনার খনি সর্বয়ঙ্গে আছি জুড়ে চোখের মণি।
তোরে আমি দিই না জ্বালা নিচে করি ছলা গলা তোরে আমি দিই না জ্বালা নিচে করি ছলা গলা এমন ভাগ্য করেছিল ধরা কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে ননি খেলো গোল চোরা রে গোপাল দাঁড়া দাঁড়া রে ননি খেলো গোল চোরা রে লাঠি হাতে মা যশোদা লাঠি হাতে মা যশোদা দিলেন যখন তারা কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে ননি খেলো গোল চোরা রে গোপাল দাঁড়া দাঁড়া রে ননি খেলো গোল চোরা রে গোপাল দাঁড়া দাঁড়া রে ননি খেলো গোল চোরা রে ও যশোদা মা ও যশোদা মা ও যশোদা